বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। 631 ভাই প্রশ্ন করে জানতে চেয়েছিলেন জরুরি ভিত্তিতে। তো দেখলাম যে আসলে বিষয়টা ওরকম জরুরি না, আমি শুনেছিলাম গতকালকেই, এটা সহজ আপনাদেরকে বলে দিলাম। তাও তো যে প্রশ্ন করেছিলেন তা হলো যে আমরা যেখানে বসবাস করি 5-7 জন মিলে, তো এখানে মানে ভালোভাবে সালাত আদায় করানোর মতো কোনো কোরআনের হাফেজ অথবা ভালো কোনো আলেম নেই। তো আমাদেরই যে সূরাগুলো মুখস্থ আছে এগুলো আমরা পড়ি। তো এগুলো পড়ে সালাত আদায় করা যাবে কিনা? জি যাবে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ মা তায়াসসারা মিন, কুরআন থেকে যেটা তোমার জন্য সহজ হয় সেটাই তুমি পড়বে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখবেন, সাহাবীদের জীবনী দেখবেন যে কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একই সালাতে 2 রাকাতেই সূরা জিলজাল পড়েছিলেন। তো সাহাবীগণ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেই পড়েছিলেন না উনি ইচ্ছাকৃত পড়েছিলেন সেটা আমরা জানি না। তো সুতরাং আপনারা যেটা ইচ্ছা আছে, যেটা ইচ্ছা সেটা পড়বেন। আমাদের মসজিদে নববীতে দুনিয়ার মধ্যে মানে এরকম তারতিব এবং এরকম এগিয়ে থাকা মসজিদের কয়টাই বা আমরা নাম বলতে পারি যে মানে প্রথম থেকে দ্বিতীয় যদি নাম বলি তাহলে মসজিদে নববী বলতে হবে। তো মসজিদে নববীতে তারা দেখা যাচ্ছে সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি পড়ে সালাত আদায় করেন, বিশেষ করে মাগরিবের সালাতে। আবার অনেক সময় দেখা যায় যেহেতু ইমাম আলাদা থাকেন, তো মাগরিবের সময় এক ইমাম সাহেব সালাত আদায় করে গেলেন, সূরা ইখলাস পড়ে গেলেন অথবা নাস পড়ে গেলেন। দেখা যাচ্ছে এর সাথে এসেও অন্য ইমাম আসছেন, যেহেতু অন্য ইমাম এসে আবার ওই সূরাটাই পড়তেছেন। সুতরাং এখানে কোনো সমস্যা নাই, আপনার সূরা ফাতিহার পরে ইখলাস, ফালাক, নাস, তারপরে হচ্ছে এগুলো যেগুলো আছে সেগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআন থেকে আমরা অনেক দূরে থাকি ভাই। কোরআন উচিত আমাদের সঙ্গে রাখা, সেটা মুখস্থ, দেখে পড়া ইত্যাদি এগুলো প্র্যাকটিস করতে হবে। তো এই প্র্যাকটিসগুলো না থাকার কারণে শুধু আমরা ইখলাস এবং ফালাক নিয়ে বসে থাকি। কারো কারো দোয়া কোনো মুখস্থ নাই, তারপরে কারো দোয়া মাসুরা মুখস্থ নাই, কারো আত্মাহিয়াতু মুখস্থ হয়নি, আজানের দোয়া জানে না, অজুর দোয়া জানে না। সে 60 বছর ধরে সালাত আদায় করতেছে। এই সমস্ত বিষয়গুলো আপনারা পাশাপাশি থেকে একটু খেয়াল করবেন, দেখবেন কে কীভাবে পড়তেছে, আপনার মুরব্বী, আপনার দাদা, আপনার চাচা কীভাবে পড়তেছে, এগুলো একটু খেয়াল করবেন এবং তাদেরকে এগুলো শেখানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক